শরীয়তের দৃষ্টিকোণ থেকে নজর হলো এমন কোনো কাজকে নিজের উপর আবশ্যক করে নেওয়া যেই কাজটি শরীয়ত কর্তৃক সেই ব্যক্তির উপর আবশ্যক ছিল না। মানুষ সাধারণত নজর মেনে থাকে এই চিন্তাধারা থেকে যে এর মাধ্যমে তার ভাগ্যের পরিবর্তন হবে, কিন্তু প্রকৃতপক্ষে নজর কোনো ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর মানতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর মানতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন, ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআন। নজর কোনো ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করতে পারে না। ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। নজরের মাধ্যমে কোনো ব্যক্তিকে কৃপণতা থেকে বের করে আনা হয়। সুতরাং নজর কোনো ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করতে পারে না। কিন্তু কোনো ব্যক্তি যদি নজর মানে তাহলে অবশ্যই তাকে সেই নজর পূরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা আইয়ুতি আল্লাহ, কেউ যদি আল্লাহর আনুগত্যের কোনো কাজের ব্যাপারে নজর মেনে থাকে, ফালিয়ুতিহু, সে যেন সেটা পূরণ করে, সে যেন সেই আনুগত্যের কাজটা করে। ওয়ামান নাযারা আইয়াসি আল্লাহ, কেউ যদি আল্লাহর নাফরমানি বা পাপের কোনো কাজের ব্যাপারে নজর মেনে থাকে, ফালা ইয়াসিহি, সে যেন সেই নজরটা পূরণ না করে। এবং কোনো ব্যক্তি যদি কারণবশত নজর পূরণ করতে না পারে তাহলে অবশ্যই তাকে কাফফারা দিতে হবে। এবং নজরের কাফফারা হচ্ছে কসমের কাফফারা, অর্থাৎ সেই ব্যক্তিকে 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে পোশাক দিতে হবে, আও তাহরিরু রাকাবাতিন, অথবা একজন দাস মুক্ত করতে হবে। যদি এইগুলোর কোনো একটা করতে সেই ব্যক্তি অক্ষম হয় তাহলে তার ক্ষেত্রে ইসলাম বিধান দিয়েছে যে সেই ব্যক্তি 3 দিন সিয়াম পালন করবে। সুতরাং নজর অবশ্যই কোনো ভাগ্যের পরিবর্তন করতে পারে না। নজরের মাধ্যমে শুধুমাত্র ব্যক্তিকে তার কৃপণতা বা বাখিলি থেকে বের করে আনা হয়।